देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमईन अम्मा बअदु फइन्न अस्दक़ल हदीथि किताबुल्लाह व अहसनल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व खैरल उमूरि अवादिमुहा व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअतुन व कुल्लु बिदअतिन ضلالة وكل ضلالة في النار। وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا وارفعنا بعلومهم وعلومكم أجمعين آمين يا رب العالمين. أنه قال: حدثنا سليمان بن حرب قال حدثنا حماد بن زيد عن ثابت عن أنس رضي الله تعالى عنه وعنهم أنه قال: قال النبي صلى الله عليه وسلم: الصبح قريبا من خيبر بغلس ثم قال: الله أكبر قرب خيبر إنا إذا نزلنا بساحة قوم فساء صباح المنذرين فخرجوا يسعون في السكك فقتل النبي صلى الله عليه وسلم المقاتلة وسبب ذريته وكانت السب صفية فسارت إلى لحية الكلبي ثم صارت إلى النبي صلى الله عليه وسلم فجعل عتقها صداقها فقال عبد العزيز بن صهيب لثابت: يا أبا محمد أنت قلت لأنس ما أصدقها فحوت ثابت رأسه تصديقا له. وبه قال حدثنا آدم قال حدثنا شعبة عن عبد العزيز بن صهيب قال سمعت أنس بن مالك رضي الله تعالى عنه وعنهم أنه يقول: سبى النبي صلى الله عليه وسلم صفية فاعتقها وتزوجها। এবার তো সময় হয়ে গেল, নিজে পরিষ্কার হতে হইলে পরিষ্কার হতে হইলে এই দুনিয়া, এই যে আমার মানব জীবন, সেইটা হইল আসল আমার অমূল্য আমার মানব জীবন। রং জামালের কারণে সৃষ্টি হওয়া নাই, মহৎ উদ্দেশ্য সাধনের অর্থে সৃষ্টি হয়েছে। আমরা রং জামালির জন্য নয়, আমরা মহৎ উদ্দেশ্যের জন্য জমিনে আসছি। গতিকে আমার তালফিলিম যারা, আইনের যারা, আইডল তো 150-200 হবে, আপনারা সব সময় একটা খেয়াল রাখবেন যে এই দরজা দেওয়া আসাতিদায় কেরাম ওনার কাছে কোনো আমার শাস্ত্রতর দ্বারা, অভ্যাসের দ্বারা, সংসারের দ্বারা যাতে ওদের কোনো হানি না আসে, কোনো ক্ষতি না আসে, কোনো বদনাম না আসে। আমরা ইনশাল্লাহ সেই জমানা যেভাবে হুজুর রহমতুল্লাহ বলছে আইন পর্যন্ত কাল দিতে আসি, আর ইনশাল্লাহ আমরা বললাম একটু খাটো লাগে। প্রতি আমার ভাইরা এই মাদ্রাসা তত্ত্ব দেওয়া সেইটার লগেও মহব্বত, আসাদিদার লগে তো মহব্বত, কুমটির লগে মহব্বত, দেশের লগেও মহব্বত থাকতে লাগবো। গতিকে লাস্ট কথা হইল আজকে আমরা সব জমিছি এখানে পবিত্র বুখারী সূত্র খতম হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যত উনি মুহাদ্দিস বলিয়া যাইবেন, আমি তোরা আমার দেশের মানুষকে অলপ ইঙ্গিত আকারে বুঝাইবার আমি চেষ্টা করব। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি 6 লাখ হাদিস ছিল, 3 লাখ সনদ সহজ বাণী, 3 লাখ ছিল উনার লেখা ছিল। আর এই 6 লাখ হাদিস থেকে উনি কি করলেন? সর্বপ্রথম কি করলেন? গা ধুইলেন, গোসল করলেন। যারা আমার অসমীয়া ভাষাত গা ধোৱা বুলি কয়, তো গা ধুইল, গোসল করলো, তারপরে ভালো কাপড় পিন্ধিল, নতুন কাপড়,
তারপরে খুশবু লাগাইল, তারপরে 2 রাকাত নামাজ পড়লো ইস্তেখারার, তারপরে একটা হাদিস লেখলো। এইভাবে প্রত্যেকটা হাদিস কাঁধ গোসল করা, আতর লাগালি, খুশবু ভালো কাপড় লাগালি, 2 রাকাত ইস্তেখারার নামাজ, এইরকম যাইতে যাইতে 16টা বছর অতিবাহিত হইল। আর এই 16টা বছরে 5275 হাদিস তকরার। আর যদি তকরার ছাড়া যায় তাহলে 4000 হাদিস সন্নিবিষ্ট বুখারীর মধ্যে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই ব্যক্তি যেমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ হইয়াছিলেন, হইয়াছিলেন, এতিম হইয়াছিলেন, হযরত বুখারী প্রথম এতিম হইয়াছে, বাপ মারা গেল, তারপরে ইমাম বুখারী অন্ধ হইয়া গেল। মা বড় ধার্মিক ছিল, উনি খান্দিতে খান্দিতে দোয়া করতে করতে পরবর্তীকালে আলমে কি দিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখলো। দেখার লগে লগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও মা তুমি খান্দিও না, ছেলের জুতি আসবো, চক্ষু ফিরিয়ে আসবো। সকালবেলা দেখলো ইমাম বুখারী এত ভালো মতে চাইতে আছে, আল্লাহ শুকরিয়া মায় আদায় করলো। কিন্তু একটা কথা, ইমাম বুখারীর মা যদি কেউ নাম জানো আমাদের নোট করে দিও, আমরা বহুত তালাশ করছি, ওনার মার নাম পাইতেছিল। একটা সওয়ালত জীবন আছে, এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মার নাম কি? আচ্ছা যাই হোক, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি দেখলেন যে আমি কি করবো, আমার নিজেকে কিভাবে করবো। উনি ছিলেন কার ছাত্র? ইসহাক ইবনে রাহবিয়া রহমতুল্লাহ আলাইহির ছাত্র। اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أسررنا وما أعلنا وما أنت أعلم به منا، أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت، والشر ليس إليك والمهدي من هديت، تباركت ربنا وتعاليت، نستغفرك اللهم